স্ত্রীকে আমি সৃষ্টি করেছি কেন? লিতাসকুনু ইলাইহা, যেন তুমি তোমার স্ত্রীর কাছে শান্তি, তৃপ্তি, মজা পাও, এই জন্যে। এ কথা কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলছেন আদমের ছেলে মেয়ে, তোমার মধ্য হতে সৃষ্টি করেছি তোমার স্ত্রীকে। কেন সৃষ্টি করেছি শোনো, লিতাসকুনু ইলাইহা, যেন তুমি তার কাছে শান্তি, তৃপ্তি পাও। ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, এবং আমি আল্লাহ তাআলা তোমাদের দুইজনের মাঝে পারস্পরিক দয়া, মায়া, মহব্বত, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। ইন্না ফি যালিকা আয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয়ই, অবশ্যই যারা চিন্তাশীল মানুষ তারা এই উপদেশ গ্রহণ করবে, তারা এই কথাকে স্মরণ করবে। সম্মানিত দিনী ভাই বোন, অত্র আয়াতের প্রথম বাক্যে ফিরে গেলাম, অত্র আয়াতের প্রথম অংশে ফিরে গেলাম। আল্লাহ তাআলা বলছেন আদমের ছেলে মেয়ে, এ আদমের ছেলেরা তোমরা শোনো, তোমাদের মধ্যে আমি সৃষ্টি করেছি তোমাদের স্ত্রীদেরকে, যেন তুমি তার কাছে শান্তি, তৃপ্তি পাও, এই জন্যে। আচ্ছা বলেন, আল্লাহ বলছেন আমি তোমার স্ত্রীকে সৃষ্টি করেছি শুধু তোমার জন্য, তোমার চাচাতো ভাইয়ের জন্য নয়। তোমার স্ত্রীকে আমি সৃষ্টি করেছি শুধু তোমার জন্য, তোমার খালাতো ভাইয়ের জন্য নয়। তোমার স্ত্রীকে আমি সৃষ্টি করেছি শুধু তোমার জন্য, তোমার গ্রামের চাচাতো ভাইয়ের জন্য নয়। তোমার গ্রামের টোটো চালকের জন্য নয়, তোমার গ্রামের ভ্যান চালকের জন্য নয়। তোমার স্ত্রী শুধু তোমার জন্য আমি সৃষ্টি করেছি। আচ্ছা বলেন তো দেখি, মোহর আদায় করবো আমি, আর আমার স্ত্রীকে আমার ভাই দেখে মজা নিবে না আমি? কথা বলে না, কথা বুঝাতে পারিনি এদেরকে। আচ্ছা 5,000 টাকা দিয়ে মোহরানা আদায় করে ধুলিয়ান থেকে বিবাহ করে শেরপুরে নিয়ে এসেছি আমি, তো ওই মহিলাটাকে এখন আমি দেখবো না আমার চাচাতো ভাই দেখবে? যে মোহরানা আদায় করেছে, তো এটাই তো শুনতে চাইছে এতক্ষণ থেকে, যে মোহরানা আদায় করেছে সে দেখবে। তো আপনার স্ত্রী যে ঢং 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 করে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় দিন রাতে, আপনাকে খারাপ লাগে না? ওই যে আপনার স্ত্রী আজকে সকালে বাইরে থালা মারছিল গো, খারাপ লাগে না? আজকে সকালে থালা মারছিল, ওটা কার মেয়ে? ওটা কি ইহুদির মেয়ে? ওটা কি নাসারার মেয়ে? ওটা কি না ইহুদিদের মেয়ে? ওটা কি হিন্দুদের মেয়ে? ওটা কি খ্রিস্টানদের মেয়ে? এই শেরপুরের কোন এক মুসলমান পরিবারের মেয়ে মহিলা বাইরে থালা মাজবে মানে, ও নদীতে গোসল করবে মানে, ও পুকুরে গোসল করবে মানে, ও খোলাওয়ালা টিউবওয়েলে গোসল করবে মানে, কি দেখাতে যাচ্ছে নিজেকে? মানুষের পরিচয় দিয়ে পৃথিবীর বুকে বসবাস করিয়েন, কাপুরুষের পরিচয় দিয়ে পৃথিবীর বুকে বসবাস করিয়েন না। মানুষের পরিচয় দিয়ে পৃথিবীর বুকে বসবাস করিয়েন, কাপুরুষের পরিচয় দিয়ে পৃথিবীর বুকে বসবাস করিয়েন না। আমি আপনাকে শতদিন বলেছি, স্ত্রী আপনার দেখবেন আপনি, মেয়ে আপনার জামাই দেখবে আপনার মেয়েকে, স্ত্রী আপনার মজা নেবেন আপনি। পাড়া প্রতিবেশী নয়, খালাতো ভাই নয়, চাচাতো ভাই নয়, বন্ধু বান্ধব নয়। বলেন আপনার স্ত্রী বাইরে থালা বাসন মাঝে কেন? ওটা কি হিন্দুদের মেয়ে নাকি? মানুষের শরীরে কি রক্ত নাই? যা আছে সবই পুঁজ ভরা। যদি শরীরে পুঁজি থাকে, জঙ্গিপুর হসপিটালে গিয়ে 24 ঘন্টার মধ্যে সমস্ত পুঁজকে বের করে ফেলে রক্ত ভরার চেষ্টা করিয়েন। যত শরীরে পুঁজ ভরা আছে সব পুঁজকে বের করে ফেলে রক্ত ভরার চেষ্টা করিয়েন। হিন্দুদের একটা বৈশিষ্ট্য আছে, যখন তারা রাস্তাঘাটে বের হয়, হিন্দু মহিলাদের একটা বৈশিষ্ট্য আছে, যখন তারা রাস্তাঘাটে বের হয় তখন কপালে একটা মোটা টিপ দিয়ে বের হয়। ইহুদি খ্রিস্টানদের একটা বৈশিষ্ট্য আছে, যখন ইহুদিদের মেয়েরা, নাসারাদের মেয়েরা, খ্রিস্টানদের মেয়েরা রাস্তাতে বের হয়, বাড়ি থেকে যখন রাস্তাঘাটে বের হয় তখন তাদের বুকে ওড়না থাকে না, তাদের পেটে কাপড় থাকে না, মাথায় কোনো কাপড় থাকে না। যে মেয়েটা রাস্তাঘাটে দিনের বেলায় উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়, ওর বাপ নাই, ওর মা নাই, ওর বংশে কি পুরুষ মানুষ নাই? এমনি পৃথিবীর বুকে এসেছে নাকি? ওকে ঠেকাবে কে? ওকে আমি জঙ্গিপুর থেকে ঠেকাতে আসবো? কাপুরুষ, কাপুরুষের বাচ্চা, কাপুরুষ আপনি, কাপুরুষের বাচ্চা, কাপুরুষ আপনি। মেয়ে আপনার ঠেকাবেন আপনি, কন্যা আপনার ঠেকাবেন আপনি, স্ত্রী আপনার ঠেকাবেন আপনি। খারাপ লাগে না? স্ত্রী টিউবওয়েলে খোলামেলা হয়ে গোসল করবে, নদীতে গোসল করবে, পদ্মা নদীতে গোসল করবে। এগুলো ইহুদিদের মেয়েরা করতে পারে, খ্রিস্টানদের মেয়েরা করতে পারে, নাসারাদের মেয়েরা করবে, করুক। মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছি আমি, আমার মা বাড়িতে বাথরুমে গোসল করবে। মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছি আমি, আমার কন্যা বাথরুমে গোসল করবে। মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছি আমি, আমার স্ত্রী বাড়িতে বাথরুমে গোসল করবে। আব্দুল করিম সাহেব, আমাদের বাড়িতে বাথরুম নেই, এখন কিভাবে গোসল করবে মা? ও বাথরুম নেই, এই কথা আমিও জানি। তো তোমার হাতের 20,000 টাকার ফোনটা বিক্রি করতে পারো না? হ্যাঁ, আমার দিকে তাকান তো। এই ছেলেদের কাছে, প্রায় ছেলের কাছে 20 থেকে 25,000 টাকা দামের ফোন আছে, নেই? আনুমানিক কথা ভুল হচ্ছে গো, আছে না মুরব্বি সাহেব? আছে না? আছে।
তো আমি তোমাকে বলছি 20,000 টাকা দাম মোবাইলটা না ক্রয় করে তুমি তোমার মায়ের জন্য বাথরুম তৈরি করে দিতে পারলে না? যে বাথরুমে তোমার মা গোসল করতো, সেই বাথরুমে তোমার বোন গোসল করবে, সেই বাথরুমে তোমার স্ত্রী গোসল করবে, তোমাকে খারাপ লাগে না গো? ছি 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 ছি, তোমাকে তো খারাপ লাগে, তোর বাপকে তো খারাপ লাগা উচিত। এই যুবক, এই তোমাকেই বলছি গো, মুখ নিজে দিকে রেখো না, লজ্জা লাগছে নাকি কথা শুনতে? তোমাকেই তো বলতে এসেছি শেরপুরে। তোমাকে তো খারাপ লাগে, তোর বাপকে তো খারাপ লাগা উচিত।